রাস্তাঘাটে চলতে ফিরতে এমন অনেক ঘটনাই আমাদের নজরে আসে যেটা দেখলে একটু হলেও চোখটা থেমে যায়, একটু হলেও মনে খটকা লাগে যে হয়তোবা সামথিং রং। তো এমনই একজন চাচাকে দেখে আমরা আবারও ফিরে আসছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল তিনি চিন্তিত, অথবা তিনি ক্ষুধার্ত, অথবা তার মনের মধ্যে কোনো একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। তার সম্পর্কে জানার খুবই কৌতূহল হয়। চাচার কাছে গিয়ে আমরা জানতে পারলাম সে দুপুরে এখনও খাওয়া দাওয়া করেনি, মন খারাপ করে চুপচাপ বসে আছেন। ঠিক এরকম সময়ে যারা মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্ত তারা ভালো মন্দ খাওয়া দাওয়া করে এসি রুমের মধ্যে শুয়ে শুয়ে বিশ্রাম করেন, কিন্তু এই চাচাকে দেখুন, তিনি মন খারাপ করে বসেছিলেন। তার এই ভাঙা রিকশায় নাকি মানুষ ঠিকমতো ওঠে না। রিকশার অবস্থা আসলেই খারাপ ছিল, কোনো মাঠগার্ড নেই, ব্রেকের অবস্থা ভালো না, অনেক জায়গায় ঝালাই করা, পেছনের মাঠগার্ড দুইটাও ছিল না, এমনকি যে বসার জায়গা যেখানে মানুষজন বসে সেই সিটটাও ছিল একদম ছেঁড়া, চাচার বসার জায়গা সেই সিটটাও ছেঁড়া। আপনারাও দেখতে পাচ্ছেন চাচার রিকশার অবস্থা খুবই খারাপ। এই রিকশায় নাকি মানুষ ঠিকমতো ওঠে না, আর চাচার প্রতিদিনের ইনকাম 150 থেকে 200 টাকা। এতটাই কম ইনকাম হয়, চাচা নাকি ইচ্ছা করে এই টাকাটা বাঁচানোর জন্য দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। একটা বিস্কিট, একটা চা অথবা একটা পাউরুটি খেয়ে দুপুরের খাবারটা সেরে ফেলেন। এভাবেই ক্ষুধা পেটে নিয়ে তিনি রিকশা চালান বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। চাচার 5টা ছেলে থাকা সত্ত্বেও তারা নাকি ঠিকমতো দেখাশোনা করে না। দেখুন এই বয়সে চাচাকে কত কষ্ট করে এই ভাঙা রিকশা চালিয়ে মাত্র 150 থেকে 200 টাকা উপার্জন করতে হয়, শুধুমাত্র ওই 3 বেলা একটু ডাল ভাত খাওয়ার জন্য। চাচার রিকশার অবস্থা খুবই খারাপ, এটা ওনার নিজেরই রিকশা, তারপরও যত্ন সহকারে তালা মেরে রাখলেন, কারণ এই শেষ সম্বলটুকু যদি হারিয়ে যায় তাহলে ওই প্রতিদিন 150 থেকে 200 টাকাও আর ইনকাম হবে না। চাচা অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, তাকে সাথে করে নিয়ে একটি হোটেলে চলে আসলাম। মনে হচ্ছিল তাকে একটু পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো প্রয়োজন। চাচার সাথে আমরাও খাওয়া দাওয়া করব। চাচার পছন্দের আইটেম কি জানতে চাইলেই উনি বললেন, তোমাদের যা ভালো লাগে বাবা সেটাই দাও। আসলে এই সহজ সরল মানুষগুলোর সাথে একবেলা বসে খেতে পারাটাও অনেক বেশি আনন্দদায়ক। এরপরে চাচা নিজেই বললেন গরুর গোশত দিয়ে খেলেই ভালো লাগবে। চাচা অত্যন্ত ভালো মনের একজন মানুষ, তার মধ্যে কোনো লোভ লালসা দেখলাম না। চাচার সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি উনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি ধানুয়াঘাটা গ্রামে বসবাস করেন, সেখান থেকে প্রতিদিন ওই ভাঙা রিকশা চালিয়ে পাবনা শহরে আসেন এবং সেখানে রিকশা চালিয়ে যতটুকু সম্ভব ইনকাম করার চেষ্টা করেন। তার স্ত্রীকে সাথে করে নিয়ে ওই টাকার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করেন। চাচাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে খাবারটা খাচ্ছেন এরকম খাবার কি সচরাচর খাওয়া হয়? তিনি বললেন যে না, কখনোই এরকম খাবার দিয়ে দুপুরে খাওয়া হয় না। রুটি মুটি একটা পাশ করে বসে খাই এই 200 টাকা কামাই হয়েছি ভাব, এই 200 টাকা কামাই হলে 100 টাকা আমি খাই, তাহলে বাড়ি চলবে। চাচার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছিল। অনেক মানুষের কিন্তু প্রতিদিনের ইনকাম অনেক টাকা, কারো 5,000 টাকা, কারো 10,000 টাকা, এমন অনেক মানুষ রয়েছেন যাদের ইনকাম লক্ষ লক্ষ টাকা। একটাবার চিন্তা করে দেখেন, ওই মানুষগুলোর কিন্তু প্রতিদিনের চা নাস্তার খরচই 200 থেকে 500 টাকা, এমনকি 1,000 টাকা অনেকেই হাত খরচ করে থাকেন। কিন্তু এই মানুষগুলোর দৈনিক ইনকামই মাত্র 150 থেকে 200 টাকা। এই টাকাগুলো দিয়েই তারা চাল ডাল কিনে থাকেন, মাছ মাংস কেনা অনেক দূরের কথা। চাচা তৃপ্তি সহকারে খাবার খেলেন এবং তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আমাদের মনে হচ্ছিল চাচাকে আরও একটু বেশি সন্তুষ্ট করা দরকার। চাচাকে সাথে করে নিয়ে একটু দোকানে চলে আসলাম। এখান থেকে চাচার পছন্দ মতো 2টা লুঙ্গি নিতে বললাম। চাচা বলছিলেন তোমাদের যেটা ভালো হয় সেটাই দাও। তো দোকানদাররাও একটু হেল্প করলেন, তারা বললেন যেহেতু আপনি রিকশা চালান সেই ক্ষেত্রে একটু কালারফুলগুলো নিলেই ভালো হবে, নোংরা হলে খুব একটা বোঝা যাবে না। চাচার পছন্দ মতো চাচা 2টা লুঙ্গি এখান থেকে নিয়ে নিলেন। আমরা সেখানে টাকা পরিশোধ করে চলে আসলাম অন্য একটি দোকানে। এখানে ঢুকতেই চাচার চোখ যেন আটকে গেল একটি পাঞ্জাবির দিকে। আমাদের মনে হচ্ছিল চাচার পাঞ্জাবি দরকার। চাচা পাঞ্জাবি তো পরেন না? হ্যাঁ, পাঞ্জাবি। আচ্ছা, উনি তো রিক্সা চালায় মূলত, এখন গরম কম ধরে এবং ময়লা কম হবে, এরকম 2টা রাফ ইউজ করবে, খুব বেশি এরকম 2টা পাঞ্জাবি ওনাকে দেন, কালার বের করেন, উনি পছন্দ করেন। চাচা এভাবে মার্কেট কি ঈদেও করা হয়েছিল আপনার? না, ঈদেও নতুন পাঞ্জাবি কেনা হয়নি এবার? না। আমরা অনেকেই আছি যারা অনেকগুলো ড্রেস কিনে থাকি, একাধিক ড্রেস কিনে আমরা অপচয় করি, কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা করে দেখুন একবার, তারা টাকার অভাবে একটা পোশাকও কিনতে পারেনি। তাহলে আমরা কেন অপচয় করি? আমরা তো চাইলেই একটা পোশাক কিনে বাকি টাকাটা এরকম গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিতে পারি, তাহলে সবার ইচ্ছাই তো অনেক ভালো কাটে, তাই না? তো এখানে অনেকগুলো পাঞ্জাবি চাচাকে দেখানো হলো। চাচা পছন্দ করে 2টা পাঞ্জাবি এখান থেকে নিলেন এবং আমরা বললাম যে একটা পাঞ্জাবি আপনি একটু গায়ে দেন, দেখি আপনাকে কেমন মানায়। এরপরে চাচা পাঞ্জাবি গায়ে দিলেন। চাচা অনেক খুশি হয়েছিলেন। চাচা নতুন পাঞ্জাবি তো ভালোই লাগতেছে, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে কাকা। বাপ তুমি বানাতেছ আমাকে। চাচি কি পরে? মেক্সিও পরে, শাড়িও পরে। শাড়ি আছে আপনার কাছে? শাড়ি মেয়েদের কিছু নাই না? আপনি নিজের জন্য সব নিলেন, চাচির জন্য কিছু নেবেন না? না, বুঝলেন না। কেন? তোমার অত খরচ করা না থাকে। তাই? হয়, তোমার অত আমাকে দিলে এই শান্তি।
আর দুইজনের ঈদ দিদি বাবা তোমার বহু ক্ষতি। ক্ষতি হবে না, আল্লাহর পথে দান করলে ক্ষতি হয় না লাভ হয় বলেন? লাভ হয়, তাহলে লাভ হয়, আমি বুঝি। চাচার মুখের হাসিটা দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন চাচা কতটা খুশি হয়েছেন। আমরা বললাম যে শুধু আপনার জন্য নিলেই হবে, চাচির জন্য নিতে হবে না। তখন তিনি বললেন, চাচির জন্য প্রয়োজন নেই, তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে বাবা। কতটা ভালো মনের মানুষ হলে এই ধরনের কথা বলা যায় আপনারা একটাবার চিন্তা করে দেখুন। তার মধ্যে এক ফোঁটাও লোভ লালসার কোনো ছিটে ফোঁটাও দেখতে পেলাম না। আপনাকে যদি এখন একটা রিক্সা দিতে পারি এটাই শান্তি। হ্যাঁ, এখন রিক্সা যদি আপনার কপালে নতুন লেখা থাকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আর পাঞ্জাবি হলো আর লুঙ্গি হলো, এখন আর কি দরকার? এখন কি করা যায় বলেন? আর কিছু লাগবে আমার। এরকম কথা হলো? হ্যাঁ, আর কিছু লাগবে বাপ। এটা মাছ গোস্ত নেবেন না? না, কেন? এখন তো বাসায় চলে যাবেন না? হয় এখন বাসায় চলে যাবে। রিক্সা নিয়ে একটা চলে গেলে রিক্সা নিয়ে চলে যাবেন না? চলে যাবে। হ্যাঁ, তাই একটু মাছ গোস্ত কিনে দেই, আচ্ছা। আপনার তো গাড়ি আছে, আপনি নিয়ে চলে যাবেন। কি মাছ পছন্দ দাদা? হ্যাঁ, বাদান তোমার যা পছন্দ হয় তাই দিবে। তো আমার- আপনার পছন্দ কি বলেন? না, বাদান তুমি দিবে, আমি নেব, ওই খুশি। আপনাদের ভাড়া মারা হচ্ছে না, লস হচ্ছে নাকি? লস না, ভাড়াও দিয়ে দেবো না, সমস্যা নাই। লস নাই, লস নাই আমার, লস নাই, আর সমস্যা নেই। গরু গোস্ত কাশি খায়, হ্যাঁ, তো চলেন দেখি গরু গোস্ত পাওয়া যায় কিনা, চলেন। এরপরে চাচাকে সাথে করে নিয়ে আমরা চলে আসলাম মাছ মাংসের বাজারে। সেখানে এসে প্রথমে চাচা বললেন, গরুর গোশত নিলেই মনে হয় ভালো হবে। এরপরে বললেন, অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না, যদি গরুর গোশত না নিয়ে ইলিশ মাছ নিতাম তাহলে তোমার চাচি অনেক খুশি হতো। চাচার কথা মতোই আমরা চলে আসলাম মাছের দোকানে এবং চাচার পছন্দ মতো 2টা ইলিশ মাছ এখান থেকে আমরা নিয়ে নিলাম। এতটা খুশি হয়েছেন, আমাদের জন্য অনেক দোয়া করছিলেন, অনেক খুশি হয়েছেন, সেটা তার কথাতেই আমরাও বুঝতে পারছিলাম। চাচার এই হাসিটা আমাদের সারা জীবনই মনে থাকবে। অনেক ঘোরাঘুরি করার পরে চাচাকে সাথে করে নিয়ে মিষ্টির দোকানে আসলাম। তার পছন্দের একটা মিষ্টি আছে, সেই মিষ্টিটা তাকে আমরা খাওয়ালাম। আমরা জিজ্ঞেস করলাম, যদি চাচি খেতে চায় তাহলে কি করবেন? চাচা একটা হাসি দিলেন, কোনো কথাই বললেন না। আমরা বুঝতে পারলাম চাচাকে যদি আমরা মিষ্টি কিনে দেই, সেটা নিয়ে গেলে চাচি দেখলে অনেক খুশি হবে এবং চাচিকে খাওয়াতে পারলেও চাচা অনেক আনন্দিত হবেন। চাচার মিষ্টি খাওয়া শেষ হয়ে গেলে চাচাকে সাথে করে নিয়ে তার রিক্সার কাছে আমরা চলে আসলাম। চাচার সাথে অনেক সময় কাটালাম, এবার বিদায়ের পালা। চাচাকে বললাম, আপনার জন্য যদি ভবিষ্যতে সম্ভব হয় আমরা একটি নতুন রিক্সা আপনাকে বানিয়ে দেব অথবা কিনে দেব, যেটা দিয়ে আপনি প্রতিদিন ভালো একটা ইনকাম করতে পারবেন। চাচা অনেক অবাক হলেন এবং খুশি হয়ে আমাদের বললেন, এত টাকা দিয়ে কি তোমরা দিতে পারবে? আমরা বললাম, যদি আল্লাহ সহায় থাকে তাহলে তো সব কিছুই সম্ভব। আর আপনার মিষ্টি খাইলেন, এটা হচ্ছে চাষির জন্য মিষ্টি, ঠিক আছে? দোয়া করতে বলবেন, আর আল্লাহ চাইলে আপনার রিক্সা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দোয়া হরি বাপ। তাহলে এখন কি সোজা বাসায় চলে যাবে? এখন সোজা বাসায় যাবা। আশা করি চাচা মনের দিক থেকে অনেকটাই খুশি হয়েছেন, কারণ তিনি যেটা খেলেন চাচির জন্য একই জিনিস নিয়ে যাচ্ছেন। চাচার জন্য 2টা পাঞ্জাবি, 2টা লুঙ্গি, 2টা ইলিশ মাছ এবং মিষ্টি কিনে দেওয়া হলো। পাশাপাশি 1 বস্তা চাউলও কিনে দেওয়া হয়েছে। তার যে সময়টা আমরা নষ্ট করলাম, আমাদের মনে হয়েছে এই সময়ে তিনি কিছুটা হলেও ইনকাম করতে পারতেন। এজন্য তার হাতে আমরা নগদ কিছু টাকা দিয়ে দিলাম। দোয়া হরি বাপ। আপনি আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর এই যে আপনাকে সব কিছু করে দেওয়া হলো, এখানে আজকে মোট 5,000 টাকা খরচ হলো। কানাডা থেকে একজন আপু এটা দিয়েছে, ওনার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, উনি মূলত টাকাটা দিয়েছে, কানাডা থেকে একজন আপু। আর তোমার চাষি আছে, যা 5 ওয়াক্ত নামাজ কামাই দেয় না, নামাজ পড়ে, দোয়া হরে, পালি বেড়ে এত খুশি হবে নি। চাচা অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তিনি বললেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, কখনো তিনি নামাজ কাজা করেন না। এতটা ভালো লাগলো, এরকম সহজ সরল ধার্মিক মানুষদের পাশে দাঁড়াতে পারলে খুবই ভালো লাগে। আর এরকম অসহায় দরিদ্র মানুষের জন্য কোনো কিছু করতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। শুরু থেকে শেষ পর্যন্ত চাচার জন্য আজকে 5,000 টাকা খরচ হয়েছে। আর এই পুরো টাকাটাই দিয়েছেন কানাডা থেকে আমাদের একজন আপু। আপুর জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন এভাবেই অনেক মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক তাকে দান করেন। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এরকম ভালো ভালো কাজে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের অর্থ আমরা সঠিক মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই চাচার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সৎ পথে থেকে এভাবেই হালালভাবে ইনকাম করতে পারেন। আর আপনাদের যদি কারো সুযোগ বা সামর্থ্য থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চাচাকে একটা নতুন রিক্সা কিনে দিতে পারলে অনেক ভালো একটা কাজ হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওতে লাইক দিবেন। আমাদের এই দীর্ঘ 7 বছরের পথ চলায় যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনের দিনগুলোতেও আপনারা এভাবে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।